মেয়েরা কান্নাকাটি করবে সাবানার মতো, বাসায় বসে কান্নাকাটি করবে, এইগুলোই হচ্ছে তারা চায়। যখন আমার কাছে কোনো ধরনের কোনো টাকা ছিল না, মুন্স গ্যালারি মাত্র 800 টাকা থেকে স্টার্ট, 5 লাখ টাকা দেন, 10 লাখ টাকা দেন, অমুক তমুক ইয়া থেকে আমি একটা অ্যাওয়ার্ড দিয়ে দিচ্ছি। এই অ্যাওয়ার্ডটা পাওয়ার হয়তো আমি যোগ্যতাও রাখি না, বা অনেকে এরকম আছে যে যাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে তাদেরকে চিনিও না, টিকটক করতেছে বা নর্মাল একজন র্যান্ডম মানুষ, সে এফোর্ড করতে পারতেছে, 5 লাখ টাকা দিতেছে, সে অ্যাওয়ার্ড কিনতেছে, বাট তাকে কেউ চিনেও না এবং সে কোনো ইনফ্লুয়েন্স সমাজে ক্রিয়েট করতে পারে না। তো আমার কাছে মনে হয় এই টাকাটা দিয়ে আমি ফেক অ্যাওয়ার্ড না কিনে বা শো অফের জন্য না কিনে এই টাকাটা আমি আমার কোয়ালিটিতে ইনভেস্ট করব, আমার কোম্পানিতে ইনভেস্ট করব, যাতে মানুষজন আরো বেটার সার্ভিস পায়, বেটার কোয়ালিটি পায়। সমাজে যখন মেয়েরা রুল করা স্টার্ট করে তখন পুরুষতান্ত্রিক যেই সমাজ আমরা বিলং করি সেটা অনেকেই সহ্য করতে পারে না, কারণ ম্যান ইগো অনেক হার্ট হয়। তারা অবশ্যই মেয়েদেরকে সাকসেসফুল দেখতে চায়, যেমন নিজের ঘরের বউকেই সাকসেসফুল দেখতে চায়, কিন্তু আমার চেয়ে বেশি না। আমার বউ সাকসেসফুল হবে বাট আমার চেয়ে বেশি হবে না। তারা এই জন্যই হচ্ছে চায় না যে মেয়েরা পাওয়ারফুল হোক, নিজের পায়ে দাঁড়াক। মেয়েরা কান্নাকাটি করবে সাবানার মতো, বাসায় বসে কান্নাকাটি করবে, এইগুলোই হচ্ছে তারা চায়। বাট মেয়েদের ভয়েস লাউড হবে, পাওয়ারফুল হবে, এটা তারা সহ্য করতে পারে না। যখন আমার কাছে কোনো ধরনের কোনো টাকা ছিল না, মুন্স গ্যালারি মাত্র 800 টাকা থেকে স্টার্ট, তো তখন আমার কাছে মনে হইতো যে যারা এই সেক্টরে আছে তাদের অনেক ল্যাকিংস আছে, বা তারা এই জায়গাতে ইনভেস্ট করলে হয়তো আউটকামটা ভালো আসতো, বা আমি যদি এই জায়গাতে ইনভেস্ট করতে পারতাম, বা এই প্রোডাক্টে ইনভেস্ট করতে পারতাম, বা এই ব্র্যান্ডে ইনভেস্ট করতে পারতাম, তাহলে আমি আরো ভালো কিছু করতে পারতাম। কিন্তু ওই ইনভেস্টমেন্টটা আমার ছিল না। তখন ওইরকম ভাবে আসলে কাউকে পাইও নাই যে কিনা আমাদেরকে ইনভেস্ট করবে বা এত টাকার ভরসা করবে। তো আমাদের আলহামদুলিল্লাহ 8টা আউটলেট আছে এবং প্রত্যেকটা আউটলেটই মাশাআল্লাহ খুব ভালো পজিশনে আছে। প্রত্যেকটা আউটলেটই 50 থেকে 1 কোটি টাকার মতো প্রোডাক্ট আছে প্রত্যেকটা আউটলেটে। অলসো আমাদের অনেক বড় একটা ওয়্যার হাউস আছে, সেখানেও প্রায় 8 থেকে 10 কোটি টাকার প্রোডাক্ট আছে। 2017-তে যখন জাস্ট কলেজ পাস করলাম, তারপরে হচ্ছে আমার এই মুন্স গ্যালারি জার্নি। ফার্স্টে মুন্স গ্যালারির নাম মুন্স গ্যালারি ছিল না, লাভ মুন্স ছিল। আমার মেজো বোন এবং আমি মিলে হচ্ছে এই বিজনেসটা স্টার্ট করি। তারপর একে একে হচ্ছে অনলাইনে যখন আমরা খুব ভালো রেসপন্স পাই, দেন আমরা আউটলেটসে কনভার্ট করি বিজনেসটা। যখন দেখতে পারলাম যে অনেক সময় আমরা অনেক প্রোডাক্ট আনি যেগুলোর টেস্টার দরকার হয়, বা ফাউন্ডেশন, কনসিলার, পাউডার, এগুলোর টেস্টার ছাড়া মানুষ কিনতে চায় না, তখন ভাবলাম যে আমাদের ফিজিক্যাল স্টোরও দেওয়ার দরকার। সো তারপরে হচ্ছে একে একে আমাদের মুন্স গ্যালারি এতগুলো শোরুম দেওয়া এবং লাভ মুন্স থেকে মুন্স গ্যালারি হওয়া। আমি সবাইকে স্টাফ বলি না, আমি বলি টিম মেম্বার। যারাই আমার এখানে নতুন রিক্রুট হয় সবাইকে আমি ওয়েলকাম এইভাবেই করি যে ওয়েলকাম টু মুন্স গ্যালারি, এবং তুমি একটা টিমের অংশ। এবং আমি কখনো বস হিসেবে তাদেরকে কথাবার্তা তাদের সাথে বলি না, তাদের সাথে তুই তো করেও করি, যাই এটা করলি কেন, মাইট ধরেও করি, কারণ তারা আমার ছোট ভাই ছোট বোনের মতো। আমি সবসময় তাদেরকে ওরকম ভাবে স্নেহ করি। তো অবশ্যই খুবই ভালো লাগে যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আল্লাহ আলহামদুলিল্লাহ আমার হাতে দিছে। অনেক চ্যালেঞ্জিং ছিল, মানুষের অবিশ্বাস, তারপর ইনভেস্টমেন্টের অনেক ঘাটতি, নিজের টাইমিং ইস্যু, পড়াশোনা, সবকিছু মিলে আসলে অবশ্যই অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। আর এই পর্যায়ে যদি আমি আমার প্যারেন্টসের, আমার ফ্যামিলির সাপোর্ট যদি না পাইতাম, তাহলে দেখা যেত যে এতদূর পর্যন্ত আসতে পারতাম না। ভবিষ্যতে মুন্স গ্যালারি নিয়ে আমার প্ল্যানিং হচ্ছে একে একে ইনশাল্লাহ আমরা আউটলেট আরো বাড়াবো। আমার ইচ্ছা আছে যে সবগুলো বিভাগে আমাদের আউটলেট থাকবে, যাতে মানুষজন জাস্ট কসমেটিক্স মানে, স্কিন কেয়ার মানেই মুন্স গ্যালারিকেই চিনে, আর কিছুই না। এবং আমার নিজের ব্র্যান্ড আলহামদুলিল্লাহ আমরা এস্টাবলিশ করতেছি, এবং যেটা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট অনেক পছন্দ করছে মানুষ। সো ইনশাল্লাহ আমরা খুব সুন মিনিমাম 10টা আউটলেট তো পাবোই সামনের বছর।